আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এক্সেলকে কানেক্ট করে কিভাবে আমরা একটি গ্রাফ চার্ট তৈরি করব তা আলোচনা করব। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিই। এখন আমরা চার্ট ওপেন করার জন্য প্রথমে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা চার্ট অপশনে ক্লিক করব। এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যেমন কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এরকমভাবে বিভিন্ন ধরনের এখানে ডিজাইন রয়েছে। তো আমরা যখন কলামে ক্লিক করতেছি তখন কলামের ডিজাইন দেখা যাচ্ছে, যখন লাইনে ক্লিক করতেছি তখন লাইনের ডিজাইন দেখা যাচ্ছে, যখন পায়ে ক্লিক করি তখন পায়ের ডিজাইন। আমরা যে কোনো একটি ডিজাইন ধরে আমাদের যেটি পছন্দের ডিজাইন, যে ডিজাইনে কাজ করলে আমাদের সবচেয়ে সুন্দর হবে ফাইলটি, সেই ডিজাইনটি ধরে আমরা কাজ করব। তো আমি কলাম ডিজাইন ধরে কাজ করি। তো আমরা ওকে করার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আমাদের একটি এক্সেল ফাইল কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এটি এক্সেলটিকে কেটে দিই, আমাদের যে এই গ্রাফ চার্টটি রয়েছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আমরা যদি এই ডিজাইনগুলো এইখানের ডিজাইনগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা উপরে যে ডিজাইনগুলো রয়েছে এগুলোতে ক্লিক করব, তাহলে আমাদের এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা যদি আরো বিভিন্ন ধরনের ডিজাইন নিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ চার্ট টাইপ আছে, এখানে ক্লিক করব। আমরা পাই এভাবে ডিজাইন নিতে পারবো। যদি আমরা ক্লিক করি, মেমোরি কার্ডে যেভাবে ডিজাইন থাকে সে অনুযায়ী ডিজাইন হয়ে যাবে। আমাদের সাধারণত মেমোরি কার্ড এবং পেন ড্রাইভে এই ধরনের ডিজাইন থাকে। তো আমরা যদি আরো বিভিন্ন ধরনের ডিজাইন নিই, বার অথবা এরিয়া, আমরা যদি এই ধরনের ডিজাইন নিই তাহলে আমাদের ডিজাইনটি অন্যরকম হবে। আবার যদি আমরা লাইন অনুযায়ী ডিজাইন নিই, ওকে, এভাবে যার যেভাবে খুশি সেভাবে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তো আমরা কলাম ডিজাইন অনুযায়ী কাজ করি। তো আমরা যদি এই গ্রাফ চার্টের সাথে আমরা যদি এক্সেল ফাইলকে কানেক্ট করতে চাই তাহলে কিভাবে আমরা কানেক্ট করব সেটা আমরা দেখব। এবং আমাদের এখানে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এবং ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এই যে অপশনগুলো রয়েছে তা আমরা কিভাবে চেঞ্জ করব। তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নেই, আমরা চাইলেই এটা চেঞ্জ করতে পারবো না। আমাদের সবকিছু এখানে চেঞ্জ করতে হবে এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে চেঞ্জ করলে আমাদের গ্রাফ চার্টে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা কোনো রকম কাজ করতে পারবো না, আমাদের এটা শুধু শো করবে এক্সেল ফাইলের উপর ডিপেন্ড করে। এই কলামগুলা কম বেশি সবকিছু এক্সেল ফাইলের উপর ডিপেন্ড করে। তো চলুন আমরা এক্সেল ফাইলটি নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা এডিট ডাটা ক্লিক করলে আমাদের এক্সেল ফাইলটি কানেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদের রয়েছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এবং সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। তো এইগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন ক্যাটাগরি 1 এর মান হচ্ছে 4.3 এবং 2 এর মান হচ্ছে 2.4, 3 মান হচ্ছে 2, এগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের গ্রাফ চার্টের এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা একটা চেঞ্জ করে দেখি। আমরা যদি এখানে মাসের নাম দিই জানুয়ারি,
আমরা যে এখানে জানুয়ারি লিখলাম, এখন আমরা দেখব যে এখানে আমাদের যে ক্যাটাগরি অপশন রয়েছে জানুয়ারি, এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা পুরোটাকে চেঞ্জ করে দিই। আমরা এখানে ধরে আমরা এখানে পুরোটা চেঞ্জ করতে পারবো একেবারে। তো আমরা চেঞ্জ করলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত। তো আমরা যদি আরো একটি মে মাসের জন্য একটি চার্ট নিতে চাই, সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করে এই কোণ পর্যন্ত ধরে নিয়ে আসবো। তারপরে এখানে আমরা এই অপশনে ক্লিক করে নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের মে মাস চলে আসবে। তো আমাদের মে মাস পর্যন্ত চলে এলো। এখন আমরা সিরিজ এখানে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যদি এখানে সিরিজ না দিয়ে যদি আমরা অন্য কিছু দিই, বিভিন্ন ধরনের নাম রয়েছে, যেগুলো আমরা দিই, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যদি আমরা সেল দিই, সেল, এখানে যদি সেল আমরা ওকে করি, তাহলে আমরা আমাদের এই যে সেল এখানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা এক্সেল ফাইলে যা যা কাজ করব তা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এই গ্রাফ চার্টে চেঞ্জ হবে। আমরা এখানে যে মে মাস দিলাম, আমাদের এখানেও মে মাস চলে আসছে, কিন্তু এখানে মে মাসে কোনো গ্রাফ চার্ট হয়নি। সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা একটা মান দিই, আমাদের এক মাসের মে মাসের আমরা খরচের লিস্ট দিই, যদি আমরা এখানে 5.5 দিই এবং এখানে যদি এখানে 5.5 দিই, কিন্তু আমাদের গ্রাফ চার্ট উঠে গেছে। এখানে যদি আমরা 3.2 দিই, আমরা দেখবো এখানে আমরা দুটি কলাম অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমরা অন দিই, তাহলে আমরা দেখবো আমাদের এখানে গ্রাফ চার্টেও শো করছে। তো আমরা এইভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এক্সেল ফাইল কানেক্ট করব এবং আমরা একটি পূর্ণাঙ্গ এক মাসের হিসাবের সাথে আমরা গ্রাফ চার্ট শো করতে চাইলে আমরা শো করাতে পারবো। বিভিন্ন কোম্পানির জন্য, বিভিন্ন কোম্পানি কাজ করার জন্য গ্রাফ চার্ট অবশ্যই প্রয়োজন হয়। এক্সেল ফাইলে আমরা দেখাতে পারবো এবং গ্রাফ চার্টও আমরা দেখাতে পারবো। অনেকে আবার গ্রাফ চার্টও দেখতে চাই। যদি আমরা গ্রাফ চার্টে দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে দেখাবো। এবং এখানে দেখলাম যে এখানে সেল, এই পাশে এগুলো যদি সেল হয়ে থাকে, তা আমরা এখানে সেল লিখবো। এখানে যদি প্রোডাক্ট থাকে, তা প্রোডাক্টের নাম লিখবো, অথবা যেই বিষয়ের উপরে আমরা এই এক্সেল ফাইল এবং গ্রাফ চার্ট করবো, সেই বিষয়গুলোর নাম লিখবো এখানে অপশনগুলো। এবং এইদিকে আমরা মাসের নাম লিখবো, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আমরা লিখছি এইভাবে, সেম এইরকম ভাবেই। আর এই ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য আমরা অবশ্যই চেঞ্জ ট্যাবে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, এক একটি ডিজাইন এক এক রকম। আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবো। এই যে এখানে ডিজাইনটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ জানুয়ারি মাসের এই ডিজাইন, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, যার যেটা ডিজাইন পছন্দ হয় সেভাবে। এবং আমরা আগের পূর্বের ক্লাসগুলোতে দেখেছি আমরা এটা কিভাবে সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে সেভ করলে আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। এখানে আমরা লোকেশন দেবো, ফাইল নাম দিব, দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে কন্টিনিউ, তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। আর আমরা কাজ করার সময় অবশ্যই আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের রেগুলারলি ফাইলটি সেভ হয়ে যাবে সুন্দরভাবে। তো এই ছিল আজকের ক্লাসে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।